কি করবি এটা? খেতে পারবি না বাবু। কোরিয়ান নুডলস খেতে পারবি না। কোরিয়া এখানে চলে এসেছে। কোরিয়া এখানে আসলে খেতে পারবি না। তুই যতই কোরিয়া সস দেখ যাই দেখ খেতে পারবি না এটা। স্পাইসি কোরিয়ান টেস্ট। পারবি না, তুই এত ঝাল কোনদিন খাস না। এত ঝাল কি করে খায় মা? তাই জন্য তোদের গালগুলো লাল লাল। ও তাহলে এটা খেলে গাল লাল হবে? আমি এটা বানাচ্ছি গাল লাল করে। ওহ কি জোস। বেলা কটা বাজে তিশা এখন? তিশা এটা কিন্তু খুব ঝাল হবে জানিস তো। এমনি দিয়ে দেবো, ভাঙতে পারছি? ভাঙ ইমা, এটা ভাঙতে পারছি না, এটা কোনো কথা হলো? তুই বিয়ে দেবো কি করে তোর? তো ম্যাগি বানিয়েও খেতে পারবি না তো। আর বিয়ে সবসময় বিয়ে নিয়ে কম্পারিজন কেন ভাই? এমনিও কি মানুষ বেঁচে থাকার জন্য কি রান্না করা শিক্ষার দরকার? হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক, এটাও দরকার। ঠিক, এটাও দরকার। 50 রুপিস দিয়ে কিনছি, কিচ্ছু ওয়েস্ট করবো না। কত টাকা দাম নিয়েছে বলতো এটা? দেখি কত টাকা দাম নিয়েছে। 48 48 দিয়ে এসব কে কেনে এর সঙ্গে? মিক্স। ও এটা মিক্সার টেস্টারটা যেটা। আর এটা হচ্ছে সিজনিং অয়েল। এটা দিস না, এটা দিয়ে মনে হয় ঝাল হবে। যেটা দিয়ে ঝাল, হ্যাঁ ঝাল ওই সসটা। এটা অয়েলটা দিস না, ওটা ছাড়া খা আগে। কেন পারবি না রে বাবা, তুই বুঝতে পারছিস না। এরকম আমাকে বলো না, আমাকে এরকম বলো না, আমাকে কনফিউজ করো না। মা কি পারবি না খেতে, তখন বেকার নষ্ট হবে 50 টাকা। এটা ভাব কত এরকম 50 টাকা নেট নষ্ট করে দিতে। সরো ভালো করে। ওটাকে কে এরকম করে ধরে? হে ভগবান, আমি কাকে দিয়েছি রান্নাঘরের কাজ? দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে 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 এটা হতে দে। দাঁড়া এটা হোক। তুমি তো আগে থেকে আমাকে পাগল করে দিচ্ছ, আমাকে একদম ফুল ম্যাড বানিয়ে। এখন কোরিয়ান নুডলস আমাদের বয়েলিং চলছে। তারপর আমরা সিজন গন্ধ সুন্দর একটা স্মেল আসছে না? আমি তো কোনো গন্ধই পাচ্ছি না নাকে। আমার শরীর ভালো নয় না, ওই জন্য কোনো গন্ধ পাচ্ছি না। আমি এটা খেলে একদম পেটটা আরো জ্বলে শেষ হয়ে যাবে আমার। একটু খাবে? না চিজ ফ্লেভার তোমার চিজ আছে। বিগ বস থেকে কোনো শিক্ষার বিষয় নেই। কিছু মানুষ বিগ বস থেকে প্রেম করে বিয়ে করে, কিছু মানুষ বিগ বস থেকে এনিমিস বানায়, যেটা ঘরে বাইরেও কন্টিনিউ করে, আবার কিছু মানুষ দুশমনি করে, আবার কিছু এনিমিস আর দুশমনির মধ্যে তফাৎ কি? ফিজিক্যাল ফাইট করে যেখানে মানুষ অর্ধেক রাস্তা আউট হয়ে যায়। আবার কিছু মানুষ এটাও শেখায় যে গসিপ ইজ ভেরি গুড আনটিল ইটস হেলদি ফর হেলথ। হ্যাঁ গসিপ জিনিসটা খুব ভালো। এখন বিগ বসে একটা গ্যাং আছে, ওই কি করে আমার মেয়ে হলি আমার এটাই ভাবতে অবাক লাগে। ভিভিয়ান ডেসেনার যে গ্যাংটা, ওদেরকে বাইরের হবে লোকে বলে চুগলি গ্যাং। ওরা সবাই নিয়ে চুগলি করে। এটা তো খারাপ কিছু নেই চুগলি করা। চুগলিটা ওদের তো হেলদি চুগলি, খারাপ তো কথা বলছে না। বলছে হেলদি চুগলি মানে এর সাথে ওর ফাইট, ওর সাথে ওর ফাইট, এই ডিসকাস করতেই পারে মানুষ। এটাতে কোনো ইয়ে না, মানে ননসেন্স কিছু নেই। হেলদি গসিপ, হেলদি কন্ট্রোভার্সি ইজ গুড। controversy and gossip is good until it's healthy. আচ্ছা, যখন সেটা নন হেলদি যায় তখনই লোকের ফ্যামিলি অ্যাটাকস এন্ড অল দোজ পার্সোনাল ভিউ পয়েন্টস এ। আর বিগ বস ওই যে মারামারি করে দাঁড়িয়ে নোংরামি করে অসভ্যতামি করে, সেগুলো খুব ভালো জিনিস। আমি অনেক দেখেছি, এখন আর দেখি না ওই জন্য। বিগ বস কোনো ভালো কিছু দেখায় না তিশা, বাজে কথা বলিস না। বিগ বস এটা দেখায় উইদাউট ফোন, উইদাউট এনি কাইন্ড অফ কমিউনিকেশন, হাউ টু স্টে ইন আ হাউস for 100 days. মারামারি করে ফুল মারামারি করে, তাই তো? ফুল মারামারি করে থাকতে হয়। 4 মাসের হয় না ওই বসটা? 4 months তুমি ফোন ছাড়া কি করে থাকবে মা? তোমাকে কি রেখে দিতে পারবে? আমাদের জীবনটা তো ফোন ছাড়াই কেটেছে, না পারার কি আছে? এখন পারবে? এখন না পারার কিছু নেই, যদি কাজ থাকে নিশ্চয়ই পারবো। না 4 months পারবে না। তুমি সারাদিন তোমার শরীর খারাপ লাগে, তুমি ঠিক ফোনটা ঘাটলে, টুক করে ফোনটা কালকে তুমি আমি দেখিনি তোকে এসে উকি মারতে একবারও, শয়তান। তুই বমি করলে আমি পয়সা করলাম। হ্যাঁ পুরো বেসিনটা ছড়িয়ে রেখেছিল, বাবাকে জিজ্ঞেস করে পুরো মোটেই নাই, পয়সা করে দিয়েই গেছি। না ওই যেখানে আমার হ্যান্ড ওয়াশ থাকে ওখানে পর্যন্ত বমি লেগেছিল, আমি ওটাকে পুরো ঘষে করলাম। হ্যাঁ তাতে কি আছে? হয়ে গেছে নে। না একটু ঝরো। আর দরকার নেই, এবার সিজনিং অয়েল দিয়ে দে। আর যে জল হয়ে গেছে দরকার নেই, ওটা শুকিয়ে যাবে। অয়েলটা এটা দিয়ে দে, শুকিয়ে যাবে এটা। এত ইয়েটা হ্যাঁ ওটা দিয়ে দে কেটে দিয়ে দে, ওটা ড্রাই হয়ে যাবে পুরো। আগে সিজনিং অয়েলের সাথে বলে দে সিজনিং অয়েলটা আগে দে। আরে সিজনিং অয়েলটা আগে দে, আগে মিক্সটা অ্যাড করতে হবে তারপরে সিজনিং। দেখ সব জলটা শুকিয়েই গেল। তো জলটা শুকিয়েই খায় বাবা। খা, আমি জানি না। বেরিয়ে যাবে, চিজ গন্ধ বেরোচ্ছে মা, আমি মরে যাব গন্ধতে। এসব জিনিস আমার। অয়েলটা দে
দাঁড়া, এটা দিয়ে একটু মিক্স করতে বলেছে, তারপরে অয়েলটা সব কি একবারে না? একবারে দিয়ে আরে এই খুন্তিটার ধারালা খুন্তি, অত বেশি ঘষিস না, আমার ফ্রাইং প্যান নষ্ট হয়ে যাবে। এই খুন্তিটা এখানে নিচিস কেন? এটা রুটি করার খুন্তি আমার। আস্তে আস্তে না বাবারে, আমার খুন্তিটার জন্য আমার ফ্রাইং প্যানটা নষ্ট হয়ে যাবে রে। কুচাস না বেশি, আরে দিয়ে দে তেলটা। কি সুন্দর স্মেল আসছে মা, চিজ চিজ আসছে না বাবা, সত্যি কথা। না আমি কোনো গন্ধ পাচ্ছি না, আমার নাক টাক সব বন্ধ। দে 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 দে। মনে হচ্ছে ডেঞ্জারাস। খা তুই, পুরোটা দিস না তিশা, খেতে পারবি না। এই বাবারে, जब लाया इतना पैसा देके तो फिर डरना क्या বাবা। যদি আমি বেটি হয়ে যাই, আমি যদি কিছু রান্না না করতে পারি, আমি এইসব বানিয়ে প্রতিদিন খেতে পারবো উইদাউট এনি বিরক্তি। তারপরে যদি বরের এতে যদি মেডিক্লেম না থাকে তো বছরের মধ্যে অর্ধেক দিন হসপিটালে পড়ে থাকবি। কাহে কাহে? অনেকেই দেখি চুয়াদা মিস তো প্রায় দিন ম্যাগি বানিয়ে কি ঘুমিয়ে যায়, কি করবে? এত আর রান্না, যদিও তোর মেডিক্লেম করাই আছে, কিন্তু সেটাও তো ভরতে হবে তোকে। চাকরি করলে তো বোধ হয়ে বাস বাস ঠিক আছে, নে নামি নে নামি নামি নে নামি নামি। আরে দাঁড়াও, আরে খুন্তিটাকে অত করি ঘষিস না, আমার ফ্রাইং প্যান নষ্ট হয়ে যাবে। জন্য তুমি ডাকলে একদম খাতা হয়ে যাচ্ছে। তো হবো না তোমার আর কি বাপু। বাবারে, এসব জিনিস দিয়ে আমাকে তো দেয় খেতে, আমি তো লক লক করে। এটা যদি পুরো খেতে না পেরেছিস তো তোর একদিন কি আমার একদিন। তুই তো খাবি। আমি এসব খাবো না পাগল, আমার শরীর ভালো না, আমি এসব খাবো। চিজ চিজ গন্ধ বেরোচ্ছে। বেরো চিজ চিজ গন্ধ। খুন্তিতে ভালো করে জল দিয়ে রাখবি, খুন্তি বল ঠিক করবি। হ্যাঁ তো না হলে ছড়িয়ে দে ছড়িয়ে দে, ওটা ছড়িয়ে দে, তাহলে তো আটকে যাবে। ও বাবা, why so good, why so good, why so good, I am good at everything. যদি কেউ টপ টাইমে খেতে চায় চলে আসো আমাদের বাড়ি। ঝাল লাগছে তো? চিজটা এত ঝাল। চিজ কেন, ওই সিজনিং অয়েলটা ঝাল বাবা। ঝাল না? তুমি খেতে পারবে না, খুব ঝাল। আমি যদি দেখেছি তরকারিতে ঝাল দিলে তুই চিৎকার করেছিস তিশা, খুব খারাপ হয়ে যাবে কিন্তু বললাম। আমি পাপাকে দেখাবো কিন্তু এই ভিডিওটা, দেখো কিরকম ঝাল তিশা খাচ্ছে। ও মাই গড, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। আমি পারে খাবারের সঙ্গে বিউটিফুল ওয়ার্ডটা লাগে কি? বাইরে কোথাও ঘুরতে যাবো, টু গুড। সেটাই বল, সব তো ভুলে গেছিস মনে হচ্ছে পড়াশোনা, এই বিগ বস দেখে দেখে। বাইরে কোথাও ঘুরতে যাবো, কোরিয়ান নুডলস নিয়ে নেবো। আচ্ছা, তুই যে খেতে পাচ্ছিস না আমি জানি, বুঝতেই পারছি। কি করে? এটার সাথে আমার ওই গানটা মনে পড়ছে, আজ ভিতর ভিতর আগ জ্বলে। এত ঝাল। খাও মা একটু। না বাবা আমি খেতে পারবো না। না তিশা, আমার শরীর খারাপ, তুই জানিস খুব ভালো করে। ঝাল ভাই, খুব না ভাই, আমি বুঝতে পারছি খুব ঝাল, রং দেখলেই বোঝা যাচ্ছে। বাবা রে কি জিনিস, ওরে বাপরে। বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস। এইবারে বেরোবে লাল লাল কোরিয়ান গালদের মতন, লাল লাল গাল দিয়ে বেরোবে। যদি পুরোটা না খাস আমি পুরোটা ভিডিও করে রাখবো, পাপাকে দেখাবো, দেখো খাইনি। বলছিলিস না মা কি করে লাল হওয়া যাবে, এই যে লাল কোরিয়ান। খা খা খা, আমি বারবার বলেছিলাম তিশা কিনিস না, খেতে পারবি না। সব নাটক। ফর টেস্টিং, ফর টেস্টিং। তোমার ভিডিও করে দেবো আমি। উফ, হায় হায়, তিশা কি করে খাচ্ছিস তুই? দেখ আমি এনেছি, তিশা জম্মের ঝাল দিয়েছে এটা। আমি এনেছি, আমি বেস্ট করতে পারবো না। পুরো লঙ্কা দেওয়া। তো বর আমাকে কেলাবে, বলে তুই খাস কেন যখন পারিস না কিছু। এটা শুধু তোর পাপাকে খাওয়া একবার। পাপা, পাপা মরে যাবে, হেঁচকে তুলেই মরে যাবে। পাপা হেঁচকি, বাবা এতক্ষণে হেঁচকি তুলে আবার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এটা হচ্ছে ঝাল, পাপা এক ফোঁটা ঝাল খেতে পারে না কিছুতে। সেদিন ফুচকা খাওয়ালাম, একটা ফুচকা খেয়ে বাবা পাগল হয়ে গেল। বাবা তুমি তো ভালোই মেরে যাচ্ছ। আর খাবো না, খাও আর হজমের ওষুধ খাও। টান ফান গরম হয়ে গেল, আমার পেট খারাপ তিশা। আমি ওই 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 চিপসটার মতো পেট, তুমি শান্ত থাকো, আমি একদম
সব ক্লিয়ার করে দেবো।